নমস্কার, আজকে আমরা পেয়ে গেছি অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট শ্রী প্রফেসর ব্যানার্জিকে। আজকে আমরা জানবো তার থেকে যে সেদিনকার আমরা জেনেছিলাম 1 থেকে 5 তারিখ অবধি ডেট অফ বার্থে যাদের জন্ম তাদের 2026 সালটা কেমন যাবে সেটা নিয়ে। আজকে আমরা বাদবাকি 6 থেকে 9 অবধি আমরা ডেট অফ বার্থ জানবো এবং অনেক রেসপন্স এসেছিল মেলে, তিনি সেটা রিপ্লাইও করেছেন এবং অনেক দর্শকেরা অভিভূত হয়েছে এবং আরো জানার চেষ্টা করছে যে ডেট অফ বার্থে কার কেমন যাবে সেটা নিয়ে আমরা একটু জানতে চাই। ওকে, নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট। আমি আমাদের প্রথম এপিসোডে আমি 1 থেকে 5 পর্যন্ত কভার করেছিলাম। 1 থেকে 5 তারিখ পর্যন্ত এবং তার আনুষঙ্গিক ডেটগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং অনেক রেসপন্স আমরা পেয়েছি যে 2026 কেমন যাবে, আর তারা আরও জানতে চাইছেন। অনেকে মেল করেছেন, অনেকে আমাকে ফোন করেছেন, তো আমি তাদের যথাযথ রিপ্লাইও দিয়েছি। তো আজকে আমাদের সেকেন্ড এপিসোড। তো আমি আজকে 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নিয়ে এবং তার আনুষঙ্গিক ডেটগুলো নিয়ে আলোচনা করব যে 2026 কেমন যাবে। তার আগে বলি, প্রথম দিন যেমন আমরা বলেছিলাম না যে 2026 যদি আমরা 2026-কে যোগ করি মানে 2 + 0 + 2 + 6 এটা কিন্তু আসবে 10 মানে 10 মানে 1 + 0 মানে 1। তার মানে এই বছরটা কিন্তু মানে নতুন বছর যেটা আসতে চলেছে আমাদের প্রত্যেকের জীবনে, এটা কিন্তু সূর্য মহারাজ দ্বারা নিয়ন্ত্রিত হবেন। 1 নম্বরকে আমরা বলি সংখ্যাতত্ত্ব ভাষা অনুযায়ী যে 1 নম্বর হচ্ছে সূর্য মহারাজের প্ল্যানেট, অর্থাৎ সূর্য মহারাজ আমাদের এই নতুন বছরটাকে নিয়ন্ত্রণ করবেন। তো সূর্য মহারাজ অত্যন্ত পজিটিভ প্ল্যানেট অবশ্যই, এবং নতুন ঊর্জা, নতুন ভাইবস প্রত্যেকটা মানুষের জীবনে আসতে চলেছে। তো আজকে আমি সময় নষ্ট না করে আমি যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে, 15 তারিখে এবং 24 তারিখে যাদের জন্ম তারা কিন্তু প্রত্যেকেই ভেনাস অর্থাৎ শুক্র মহারাজ দ্বারা নিয়ন্ত্রিত হন। এই 2026 কিন্তু ভেনাসের লোকদের মোটামুটি যাবে। আমি খুব ভালো বলবো না, বলবো যে মোটামুটি যাবে, খারাপ যাবে না, খুব খারাপ যাবে না। তবে তারা অত্যন্ত লাক্সারিয়াস লাইফ লিড করেন এই সমস্ত জাতক জাতিকারা। এতে কিন্তু তাদের অত্যন্ত পয়সা এই বছরে যারা খরচা করেছেন তার থেকে কিন্তু অনেক বেশি খরচ হবে। সেক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম আসতে পারে, সেই দিকটা একটুখানি লক্ষ্য রাখতে হবে। আর হেলথ নিয়ে তাদের হেলথের সমস্যা কেমন যাবে? হেলথের সমস্যা, তাদের হেলথ খুব একটা বেশি প্রবলেম হবে না, তবে কিন্তু এদের কিন্তু যাদের সুগার আছে তারা কিন্তু একটু খেয়াল রাখবে নিজেদের, কারণ সুগারের পরিমাণ, সুগারের মাত্রা কিন্তু আপনাদের শরীরে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আবার বিভিন্ন সুগার থেকে না অনেক রকমের রোগ হয়, অনেক রকমের ডিজিজ হয়, সেগুলো যাতে না হয় সেই জন্য তাদের নিয়মিত হেলথ চেক আপ করাটা এই বছরে মানে নতুন বছরে কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়া বলবো যারা স্টুডেন্ট আছে তাদের জন্য খুব একটা খারাপ নয়, তারা পড়াশোনা ভালোই করবেন। যারা রিলেশনশিপে রয়েছেন, মানে ওয়াইফ হাজবেন্ড নন কিন্তু রিলেশনশিপে রয়েছেন, তাদেরও খারাপ যাবে না। আর যদি বলি যে ওয়াইফ হাজবেন্ডের সম্বন্ধ কেমন যাবে, ওয়াইফ হাজবেন্ডের সঙ্গেও কিন্তু সম্পর্কটা ভালো থাকবে, তবে মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে দুজনকে একটু মানিয়ে নিতে হবে। বিশেষ করে আমি বলবো যে ছেলেদেরকে, যারা এই যে ডেটগুলো বললাম, যে এই ডেটের মানে যে কোনো মাসের আমি বলেছিলাম 6 তারিখে, 15 তারিখে এবং 24 তারিখে যে সমস্ত জাতকরা জন্মেছেন তারা কিন্তু, ছেলেদের কিন্তু আরো বেশি তাদের সচেতন হওয়া উচিত। কি জন্য না, ফ্যামিলি রিলেশনটাকে ঠিক রাখার জন্য। আর হচ্ছে যে এই বছরটা কিন্তু যারা বিদেশ যেতে চাইছেন তাদের পক্ষে খুব একটা খারাপ নয়, তারা বিদেশে যেতে পারেন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরও খুব একটা অসুবিধা হবে না, তবে কিন্তু চাকরির যোগ কিন্তু জুনের আগে কিন্তু আসবে না। তারা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু জুনের পরেই এটা ম্যাচিওর করবে। এছাড়া যারা ইন্টেরিয়র ডেকোরেশনস, এয়ার হোস্টেস,
বা যারা কিনা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই বছরটা ভালো যাবে। আর যারা নতুন ভাবছে যে ব্যবসা শুরু করবে, মানে হয়তো নিজে একটা কোনো ব্যবসা করছে, দেন আরেকটা ব্যবসায় ট্রান্সফার করতে চাইছে, তাদের ব্যাপারটা কিরকম কি হবে? তাদের ব্যাপারটাও খুব ভালোই হবে। তবে যেহেতু ভেনাস নিয়ন্ত্রণ করে লাক্সারিয়াস লাইফকে, সুতরাং তারা যদি ছোটখাটো কোনো গ্রসারি শপ বা কোনো স্টেশনারি শপ বা কোনো কসমেটিক্স আইটেম বা কোনো ইন্টেরিয়ার ডিজাইনিং এর ওপরে কিছু কাজ করতে চাইছেন, বা কোনো আর্টস অ্যান্ড ক্রাফট মানে হস্তশিল্প, যেটা কিনা লোকে পছন্দ করবে, যার মধ্যে একটা আর্টিস্টিকের ছোঁয়া থাকবে, এই সমস্ত বিজনেসগুলো কিন্তু ভালোই হবে। আচ্ছা, ওভারঅল বলতে পারি যে 2026 এদের জন্য খুব একটা খারাপ যাবে না। তবে যেটাই বললাম, ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু জুনের আগে মোটেই নয়। আর যারা নিজেদের জন্ম তারিখটা জানে না, তখন তারা কি করবে? যারা নিজেদের জন্ম তারিখ, এটা খুব ভালো প্রশ্ন করেছো আমাকে। সেটা হচ্ছে যে যারা কিনা নিজেদের জন্ম তারিখ অনেকেই জানে না, তখন আমরা নিউমারোলজিস্টরা কি করি, দ্য ডেস লর্ড, অর্থাৎ যেই দিনটায় ওই জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, দিনটা যদি মনে থাকে, কারো রবিবার জন্ম, কারো শনিবার জন্ম, তাকে আমরা ওই যে শনিবার বা রোববার বা সোমবার বা মঙ্গলবার যেদিন যে জন্মালো, সেই প্রত্যেকটা দিনে কিন্তু একটা করে ডেস লর্ড থাকে, যিনি ওই দিনকার অধিপতি। সেটাকে আমরা দেখি, এবং তার সঙ্গে সঙ্গে তার নামটা, তার অফিসিয়াল নেম, সেই অফিসিয়াল নেমটাকে আমরা, তার ভাইব্রেশনটা দেখে আমরা একটা বিচার দেওয়ার চেষ্টা করি। কিন্তু ডেট অফ বার্থ সঠিক জানা থাকলে আমাদের পক্ষে সুবিধা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার আমি তাহলে যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে বা 16 তারিখে অথবা 25 তারিখে যাদের জন্ম, তারা কিন্তু প্রত্যেকেই হচ্ছে কেতু মহারাজের আন্ডারে। কেতু মহারাজের আন্ডারে। তো কেতু মহারাজের আন্ডারে কিন্তু কেতু মহারাজ কি করেন, মানুষকে স্পিরিচুয়ালিটি দেন, মানুষকে ধর্মের জায়গায় নিয়ে আসেন। ঠিক আছে, মানুষকে বলেন যে তুমি ধর্মকে পালন করো। সুতরাং যারা কিনা স্পিরিচুয়ালিজমের মধ্যে বিশ্বাসী, যারা কিনা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি নিয়ে যারা কাজ করছেন, যেমন অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি বা তন্ত্র, বা যারা কিনা যোগা এ সমস্ত নিয়ে, বা রেইকি, যারা এই ধরনের সেক্টরে জড়িত আছেন, এই ধরনের প্রফেশনে যারা জড়িত আছেন, তাদের কিন্তু 2026 অবশ্যই ভালো যাবে। ঠিক আছে। তবে 7 নম্বরে জাতক জাতিকাদের বলবো যে রিলেশনশিপ ভালো যাবে, তবে এরা যদি বেশি স্পিরিচুয়াল হয়ে যায়, ধরো ওয়াইফের মধ্যে হাজবেন্ড বেশি স্পিরিচুয়াল হয়ে গেল, তখন কিন্তু ওয়াইফ সমস্যায় পড়বে। আবার যদি ভাইস ভার্সা, যদি ওয়াইফ বেশি স্পিরিচুয়াল হয়ে যায়, তাহলে কিন্তু আবার হাজবেন্ড সমস্যা হবে। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে সবকিছু যেন তারা কন্ট্রোলে রাখেন, তা সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটা ভালো থাকবে। আর যারা স্টুডেন্ট, তাদের জন্য নতুন বছর ভালোই যাবে, খারাপ যাবে না। আর এরাও কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে, তবে শর্ট ট্যুর এদের পক্ষে অত্যন্ত ভালো হবে। আর আরেকটা কথা বলি, যে এদের কিন্তু কাউকে টাকা ধার দেওয়া যাবে না। যদি এরা কাউকে টাকা ধার দেয়, ছোটখাটো অ্যামাউন্ট দিলেও ঠিক আছে, বড় অ্যামাউন্ট দিলে কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম। এটা কিন্তু মনে রাখতে হবে। 2026-এ কিন্তু এদের টাকা একদম ধার দেওয়া যাবে না। এছাড়া এরা হেলথ প্রবলেম খুব একটা খারাপ হবে না। আর নতুন বিজনেস করতে গেলেও কিন্তু এদের মিড অফ দ্য ইয়ার মানে জুলাই আগস্ট থেকে এরা নতুন বিজনেস করতে পারে। আর তার আগে যদি শুরু করে কখনো, তার আগে শুরু করলে তখন কিন্তু ইনভেস্টমেন্ট বেশি করা যাবে না। যদি কোনো ধরো কেউ ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, একটা বড় কিছু করতে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো, বা যারা কোনো বড় বাড়ি কিনতে চাইছে, বড় গাড়ি কিনতে চাইছে, বা কোনো বড় কিছুতে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, তাদেরকে বলবো মিড সেশন, অর্থাৎ মিড অফ দ্য ইয়ার, তার মানে হলো জুন জুলাই, এর পর থেকে তারা যদি এই ব্যাপারটায় এগোয়, তাহলে কিন্তু এদের পক্ষে শুভ হবে। ঠিক আছে। এবার বলি 8 নম্বর নিয়ে। ওকে, যারা কিনা যে সমস্ত জাতক জাতিকার জন্ম যে কোনো মাসের 8 তারিখে, 17 তারিখে বা 26 তারিখে যাদের জন্ম, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু সূর্য মহারাজের আন্ডারে আসবে।
অর্থাৎ শনি মহারাজ দ্বারা তারা নিয়ন্ত্রিত হবে। আমি প্রথম এপিসোডে বলেছিলাম তোমায় যে রাহু, কেতু এবং শনি মহারাজের নাম করলে প্রত্যেকেই ভয় পায়। সুতরাং মনে আতঙ্ক থাকে, আতঙ্ক কিছু নেই। শনি মহারাজ কিন্তু ধর্মরাজ। তুমি যদি হার্ড ওয়ার্ক করো এবং তুমি যদি সেটাকে সৎ পথে করো, তাহলে কিন্তু দেখবে শনি মহারাজ প্রচুর সাপোর্ট দেন। কারণ আমাদের জীবনে পয়সা কিন্তু শনি মহারাজ দেয়, জানো তো। যারা যারা দেখবে বড় বড় রিয়েল এস্টেটের সঙ্গে যারা জড়িত আছে, যারা কনস্ট্রাকশন লাইনে জড়িত আছে, বড় বড় প্রমোটার এবং যারা ভালোভাবে কাজ করছে, সব প্রমোটার তো চিটিংবাজ নয়, অনেক প্রমোটার ভালোভাবে কাজ করেন, সৎ পথে কাজ করেন, তারা কিন্তু শনির জাতক জাতিকা। আচ্ছা, ঠিক আছে। বড় বড় বিজনেসম্যান শনির জাতক জাতিকা। শনি মহারাজ হার্ড ওয়ার্কিং খুব পছন্দ করেন এবং উনি ধর্মটাকে আগে রাখেন। উনি বলেন মানুষকে ঠকানো চলবে না। আর যারা অধর্ম করছেন তাদের কিন্তু স্যাটার্ন কোনো দিন ছাড়বেন না, সেটা ফ্যামিলি লাইফ হোক বা সেটা বিজনেস লাইফ হোক বা সেটা প্রফেশনাল লাইফ হোক। ঠিক আছে। বিশেষ করে যারা চিটিংবাজ, যারা চুরি চামারি করছে, যারা মানুষের মানহানি করেন, সম্মান হানি করেন, তাদের কিন্তু স্যাটার্ন কোনোদিন ছাড়বেন না। আজ না হলে কাল তার বিচার হবেই, হতেই হবে। স্যাটার্ন এটাই চান। তো নতুন বছর, অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে সূর্য মহারাজের সঙ্গে তো শনি মহারাজের দুশ্মনী, অর্থাৎ একে বাবা পিতা পুত্র হলেও এদের মধ্যে সদ্ভাব নেই। তবুও বলবো যারা এই ডেটগুলোতে জন্মেছেন, অর্থাৎ যে কোনো মাসের যারা 8 তারিখে বা 17 তারিখে বা 24 তারিখে যারা বা 26 তারিখে যারা জন্মেছেন, তারা কিন্তু শনি মহারাজের আন্ডারে থাকলেও কিন্তু এই বছর তাদের মোটামুটি খারাপ যাবে না, ভালোই যাবে। যারা কিনা রিলেশনশিপে আছেন তারা তাদের ম্যাচিওর করবে, তারা বিবাহিত জীবনে প্রবেশ করতে পারে। যারা নতুন বিজনেস করতে চাইছেন তারা কিন্তু নতুন বিজনেসে তারা নামতে পারেন। এবং যারা নিজের বাড়ি হবে, প্রথম কথা হচ্ছে এই সমস্ত জাতক জাতিকারা কিন্তু নিজের বাড়ি হবে, চাকরি পাবে। এই জাতক জাতিকা যে তুমি মিলিয়ে নেবে আমার কথা, এরা যদি চেষ্টা করে ঠিক মতন, এই ডেটগুলো লোকেরা জাতক জাতিকারা তারা কিন্তু চেষ্টা করলে চাকরি পাবে এবং ছোটখাটো বিজনেসও তারা করতে পারে। শুধু মনে রাখতে হবে যে হার্ড ওয়ার্কিংটা করতে হবে। এই বছরে কিন্তু যারা কিনা যে সমস্ত জাতক জাতিকারা একটু কুঁড়ে টাইপের আছে না, লেজিনেস যাদের মধ্যে আছে, হ্যাঁ অল্পতে কাজ, এরম তারা কিন্তু ভুগবে, তাদের কিন্তু ভুগতে হবে। কিন্তু যারা রিয়েলি কাজকর্ম করবে তারা কিন্তু এই বছর তাদের মানে 2026 তাদের খুব ভালো যাবে, অসুবিধা হবার কোনো কারণ নেই। আচ্ছা, অনেকে ইনভেস্টমেন্ট করতে ভয় পায়, মানে এরকম যে আমি একটা বিজনেস ওপেন করব কিন্তু আমাকে যে এত বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে সেটাতে তারা পিছিয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি বলবেন, তাদের কি ইনভেস্টমেন্ট করে এগিয়ে যাওয়াটা উচিত? এটা কোন জাতক জাতিকাদের জন্য বলছেন? আমি আপনি যেটা বললেন স্যাটার্নের জন্য, স্যাটার্নের জন্য আমি বলবো যে এই বছরে যারা কিনা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে চান বা কোনো ধার্মিক, যারা কিনা স্কুল কলেজ এই জাতীয় এডুকেশন ইন্ডাস্ট্রিতে যারা নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বা যারা কোনো মন্দির করতে চাইছেন বা কোনো অরফ্যানেজ হোম, মানে যাদের কিনা বাবা মা কেউ নেই, তারা যদি এইরকম ধরনের হোম করতে চান তাহলে কিন্তু খুব ভালো হবে। মানে ধার্মিক রিলেটেড কাজ খুব ভালো হবে। আর বিজনেস রিলেটেড কাজ যদি যারা কিনা রিয়েল এস্টেটে আসতে চাইছেন, এদের পক্ষে কিন্তু অত্যন্ত শুভ। এবং যারা অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি বা সংখ্যাতত্ত্ববিদ তাদের পক্ষে, বা তারা পামিস্ট, তাদের পক্ষে কিন্তু এই বছরটা শুভ হবে। স্যাটার্ন পুরোপুরিভাবে হেল্প করবেন। ঠিক আছে। হেলথ খুব একটা খারাপ যাবে বলে মনে হয় না, হেলথ তো মোটামুটি ভালোই যাবে। বিদেশ যারা যেতে চাইছে, যে সমস্ত স্টুডেন্ট বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, তারা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো ভয়ের কোনো কারণ নেই যে সূর্য মহারাজ আছেন বলে বিরাট ক্ষতি হবে, এরকম কোনো ব্যাপার নেই, ভালোই যাবে আশা করা যায়। ঠিক আছে। এবার বলি যে 9 নম্বর লাস্ট, যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন যে কোনো মাসের 9 তারিখে, 18 তারিখে বা 27 তারিখে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ মার্স দ্বারা তারা
নিয়ন্ত্রিত হবে থ্রু আউট দ্য লাইফ। ওকে, ডেস্টিনি নাম্বার এসে গেলেও কিন্তু মার্সের নিয়ন্ত্রণ থাকবেই, ওটা কখনো যাবে না। প্রথম এপিসোডে বলেছিলাম না যে 39-40 পর থেকে আরেকটা নাম্বার, আরেকটা প্ল্যানেট চলে আসে আমাদের জীবনে, যেটা কিনা অনেক ক্ষেত্রে অনেক উথাল পাথাল হয়ে যায়, লাইফ আপ ডাউন হয়ে যায়। সুতরাং কারো কারো খুব ভালো হয়, কারো কারো কিন্তু অনেক সমস্যাও তৈরি হয়। ইভেন দো তুমি হয়তো জানো কিনা জানি না, এই সময়টা কিন্তু যাদের ম্যাচ করে না ডেস্টিনি নাম্বার যখন চলে আসে, অনেক সময় কিন্তু তাদের চাকরি চলে যায়। যে বাড়িটায় তারা আছে সেই বাড়িটা হঠাৎ বিক্রি হয়ে গেল, বা প্রমোটিং হয়ে যায়, বা বাড়িটার থেকে এমন কিছু হলো যে বাড়ি ছাড়তে হলো, বা চাকরি চলে গেল, বা বিজনেস ভালোই করছিল বিজনেসটা বন্ধ হয়ে গেল, বা একটা হেলথ রিলেটেড প্রবলেম এমন চলে এলো যে সারা জীবন পঙ্গু করে রেখে দিল, ভুগতে হলো সারা জীবন। এই ডেস্টিনি নাম্বারটা কিন্তু অত্যন্ত মানুষের জীবনে প্রভাব বিস্তার করে, কিন্তু মেইন প্ল্যানেট যেটা, বার্থ প্ল্যানেট যেটা, এটা কিন্তু চিরকাল ফোকাস করে যাবে। তাহলে এবার আসি 9 নম্বর কেমন যাবে। 9 নম্বর আমাদের জীবনে কিন্তু মোটামুটি যাদের জন্ম যে কোনো মাসের বললাম 9 তারিখ, 18 তারিখে বা 27 তারিখে, তাদের মোটামুটি ভালোই যাবে। এই সমস্ত জাতক জাতিকারা নতুন নতুন যারা চাকরিতে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে চলেছে তারা পাবে, তারা নতুন চাকরি পাবে। যারা প্রমোশনের জন্য ডিউ ছিল তারা প্রমোশন পাবে। এবং যারা কিনা আমি বলবো যে ডিফেন্স পার্সন, অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স যারা রয়েছেন, তাদের কিন্তু অনেক প্রমোশন পাওয়ার সম্ভাবনা বেশি হবে। তারা এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশের নিরাপত্তার কাজ করবেন, এবং গভর্নমেন্টের তরফ থেকে পুরো সাপোর্ট তাদের থাকবে। এবার বলি হেলথ প্রবলেম। এই সমস্ত জাতক জাতিকাদের একটুখানি হেলথ প্রবলেম আসতে পারে, কারণ তাদের নাম্বার 9 মার্সের এমনিতেই তারা পুরো ঊর্জা নিয়ে চলে, প্রচন্ড তাদের কারেজিয়াস, তারা প্রচন্ড সাহসী হয় অনেক, এবং এরা এত পরিশ্রমী হয় এবং সাহসিকতার সঙ্গে দক্ষতার সঙ্গে যে কোনো কাজ করতে এরা পছন্দ করে। তার মধ্যে আবার নাম্বার 1 আসছে সূর্য মহারাজ, সুতরাং ডাবল অ্যাকশন হয়ে যাবে। সেক্ষেত্রে কি হয়, এদের কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হবে, নিজের জোশকে, নিজের ক্ষমতাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। তাদের পক্ষে ভালোই হবে, প্রমোশন পাবে, নতুন চাকরি যারা চেষ্টা করছেন চাকরি পাবেন, যারা কিনা রিলেশনশিপে আছেন তাদের পক্ষেও ভালো। আর হেলথের প্রবলেম আমি বলবো যে এরা কিন্তু ব্লাড রিলেটেড ডিজিজে তারা ভুগতে পারে, এবং হাইপার টেনশন কিন্তু আসতে পারে, সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর যারা বিদেশে যাওয়ার যোগ আছে তারা বিদেশে অবশ্যই তারা যেতে পারে, কোনো অসুবিধা হবে না তাদের ক্ষেত্রে। আর এছাড়া আমি বলবো যে যারা কিনা এই আমাদের যে স্পিরিচুয়াল লাইনে যারা যুক্ত আছেন, বাস্তু, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি নিয়ে যারা পড়াশোনা করছে বা যারা যুক্ত আছেন এই লাইনে, তাদের পক্ষেও কিন্তু এই বছরটা শুভ যাবে বলে আশা করা যায়। আর রিলেশনশিপ তো বললামই, আরেকটা কথা বলি, সেক্ষেত্রে রিলেশনশিপে কিন্তু জুনের পর থেকে সমস্যা আসতে পারে। জানুয়ারি থেকে জুন, মে মাস পর্যন্ত ঠিকঠাক চললে কিন্তু জুনের পর থেকে সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আমি বলবো যে মিউচুয়ালি ডিসকাশন করে যে কোনো প্রবলেম সলভ করা যায়, তারা যেন সেই ব্যবস্থাটা করে, তাহলে কি হবে, এই জাতীয় সমস্যা আর আসবে না। ওভারঅল এই বছরটা তাদের জন্য ভালোই যাবে। তাহলে আমরা দ্বিতীয় পর্বে পুরো সমস্ত কিছু জেনে গেলাম। তাহলে আশা করি যে আপনারা এতে উপকৃত হলেন, যারা স্টুডেন্ট, যারা চাকরি করছেন, বা যারা ব্যবসা করছেন, বা ভাবছেন যে ব্যবসায় ইনভেস্ট করতে চান, তাদের জন্য খুবই ভালো। আপনারা সমস্ত শুনলেন এবং আশা করি আপনাদের ভালো লাগলো। সাধারণ মানুষরাও এটাতে উপকৃত হলো। তাহলে আশা করছি এই এপিসোডটা আপনাদের জন্য খুব ভালো লাগলো। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চোখ রাখবেন নেক্সট এপিসোডের জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমি অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট প্রফেসর পরিতোষ ব্যানার্জি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার নাম্বার স্ক্রোলে যাচ্ছে, তবুও একবার নাম্বারটা বলে দিই, 9830166956, 8013336286। আমাকে ফোন করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, ডেফিনেটলি আমি তার উত্তর দেব। এবং আমি গড়িয়াহাট
ঢাকুরিয়া এবং সিউড়িতে বসি। আমাকে দেখানোর জন্য আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যদি আসেন তাহলে খুব ভালো হয়। প্রত্যেকে ভালো থাকবেন, নতুন বছর আপনাদের ভালো যাক, আমার এই শুভকামনা রইল। নমস্কার।